নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ, তাহলে শুক্র এবং বুধের প্রভাব এই জুন মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিও। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভ। এবং ঠিক এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে পুনর্বসু নক্ষত্র রয়েছে, তারপরে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র, এটি তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটবেন। দেখুন, যেহেতু প্রথমেই রয়েছে পুনর্বসু নক্ষত্র, যেটি কর্কট রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত কর্কট রাশির পুনর্বসু, এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং পুনর্বসু মানে পুনরায় ফিরে আসে। এবং জুন 2026-এ এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে এবং তুঙ্গস্থ অবস্থায়, যা সবচেয়ে অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে। কর্মক্ষেত্রে নতুন পদোন্নতি বা দীর্ঘদিনের আটকে থাকা বদলি, ইচ্ছা পূরণ কিন্তু আপনাদের হতে পারে। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগেও কিন্তু আপনারা দারুণ ফল অর্জিত হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ আপনাদের ঘটতে পারে। পুরনো কোনো আটকে থাকা অর্থ আচমকা আপনি ফেরত পেতে পারেন। আপনার ব্যক্তিত্ব ও মান সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু পরিবারে ঘটতে পারে। প্রেমে ও দাম্পত্য জীবন বা জীবনসঙ্গীর সাথে পূর্বের মতান্তর যদি ভুল বুঝাবুঝি কিছু যদি থেকে থাকে তা মিটে যাবে, এবং সম্পর্ক কিন্তু সুসম্পর্ক তৈরি হবে, এবং একে অপরের প্রতি দায়িত্ব বোধ কিন্তু বাড়বে, গভীরতাও কিন্তু বাড়বে প্রেমে। এবং সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু নিয়ে আসবে। নতুন প্রেমের আগমনও কিন্তু ঘটবে, মানসিকতা ভালো হবে, এবং অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু প্রদান করবে। বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং থেকে ভালো অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, বিশেষ করে লিভারের, চোখের এবং পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এরপরে রয়েছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং এই পুষ্যা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, শনির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। কর্কট রাশির 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত এই পুষ্যা নক্ষত্র বিস্তৃত। জুন 2026-এ এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, এবং উচ্চপদস্থ কর্মকর্তার আপনি সাহায্য, পদোন্নতি, বেতন বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ ইঙ্গিত কিন্তু আপনাদের রয়েছে। বর্তমান মাসে কর্মসংস্থানের আচমকা বদলি এবং নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার মান সম্মান ও আর্থিক উন্নতি, নতুন পথ কিন্তু খুলবে, এবং পুরনো পাওনা টাকা আদায়ও কিন্তু ঘটবে। আয়ের সুযোগ বাড়লেও এই মাসে সংসারের পেছনে আপনার খরচ কিন্তু বাড়বে, এবং সন্তানের পড়াশোনার বা প্রয়োজনের জন্য বাড়তি ব্যয়ও কিন্তু
আপনাদের হবে, তবে সঞ্চয় সেই মতো কিন্তু এই মাসে কিন্তু ঘটবে না। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি লাভবান হবেন, অকস্মাৎ প্রাপ্তিযোগ রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং, ফাটকা ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সাথে মোটামুটি ভালো সদ্ভাব বজায় থাকবে। তবে 22/6 পরে একটু সতর্ক হয়ে আপনাদের চলতে হবে। পরিবারে মতান্তর, ভুল বুঝাবুঝি হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে আবেগের বারবার কারণে একটু সন্দেহ প্রবণতা আপনাদের আসতে পারে। দাম্পত্য জীবনে ভালো প্রভাব কিন্তু পড়বে। তবে এরপরে রয়েছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এই অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের বুধের বিংশোত্তরী মহাদশায় জন্ম হয়ে থাকে, এবং কর্কট রাশির 16°40 থেকে 30° পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রটি বিস্তৃত। এবং কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র ও অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, যা কর্মদক্ষতা আপনাকে তুঙ্গ থাকবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি গতি ফিরে আসবে এবং কর্মক্ষেত্রে হুট করে বদলি বা নতুন কোনো বিভাগে দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্যে আপনার কেরিয়ারে ভালো ফল কিন্তু উঠে আসবে এবং আর্থিক দিক দিয়ে উন্নতি প্রদানও কিন্তু ঘটবে। ব্যবসায় নতুন কোনো শুভ প্রভাব বিস্তার ঘটার সম্ভাবনা, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু প্রাপ্তিযোগ থেকে নিয়ে আসবে। পরিবারে সকলের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকবে, প্রেমেও সফলতা আসবে। দাম্পত্য জীবনে প্রথমের দিকে একটু মতান্তর ঘটলেও 22/6 পর থেকে শুভ প্রভাব কিন্তু আপনাদের পড়বে। অতিরিক্ত কাজের চাপ, ক্লান্তি, পেটের সমস্যা, গ্যাস এবং অম্বলের সমস্যায় কিন্তু এই মাসে ভোগাতে পারে। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের ঠিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু জ্যৈষ্ঠ মাস, যা নির্দেশ করে আপনার বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র, শুক্র আপনাদের দ্বাদশভাবে কয়েকদিনের জন্য অবস্থান করবে 8 তারিখ পর্যন্ত, তারপরে রাশিভাবে প্রবেশ করবে। আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ সুখভাবের অধিপতি, যা শুক্র হচ্ছে কর্কট রাশিতে হচ্ছে ধন, ঐশ্বর্য ও প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবে এবং রাশিতে যেহেতু শুক্র অবস্থান করার কারণে আপনার রূপ, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের আকর্ষণ বহুগুণ কিন্তু বাড়বে এবং চন্দ্রের ঘরে শুক্রের প্রবেশ, যা কোমলতা ও সৃজনশীলতা কাজে আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং মানসিক আনন্দ, ফুরফুরে মেজাজ থাকবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, উচ্চপদস্থ কর্মকর্তাদের আপনি প্রশংসা কুড়াবেন এবং ব্যবসায় যারা বিশেষ করে শিল্প জগতে রয়েছেন, বুটিক, ফ্যাশন, মিডিয়া, জুয়েলারি, ইমিটেশন, পোশাক পরিচ্ছদে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ভালো লাভবানও কিন্তু হতে পারবেন। প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দ, নিবিড় ভালোবাসা ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। এই শুক্র যার জন্মকালীন যদি দেখেন কর্কট রাশিতে অবস্থান করছিল বা মকর রাশিতে অবস্থান করছিল, যদি জন্মকালীন শুক্র শুভ বলবান থাকে তাহলে এই মাসে অতি শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে বিস্তার ঘটবে। এবং ঠিক আষাঢ় মাস যা নির্দেশ করে হচ্ছে মিথুন রাশি, যার অধিপতি গ্রহ বুধ। বুধ শুক্র প্রথমে শুক্র 8 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকবে, কিন্তু বুধযুক্ত অবস্থায় দ্বাদশভাবে, যা কর্কট রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা, ত্বক, ব্যবসায় বা বাণী, যে কথাবার্তার কারক হচ্ছে বুধ, যা 22/6 পর্যন্ত কর্মক্ষেত্রে আপনাকে কর্মক্ষেত্রে সহকর্মী বা বসের সাথে ভুল বুঝাবুঝি, মতান্তর আপনাকে এড়িয়ে চলতে পারলে আপনারা 22 তারিখ পর্যন্ত ভালো। তবে বিশেষ করে যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন বা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য বা কর্ম বিদেশে গিয়ে করছেন তাদের ক্ষেত্রে ভালো সফলতা আসবে এবং আমদানি রপ্তানি ব্যবসায় শুভ প্রভাব কিন্তু পড়বে 22 তারিখ পর্যন্ত। আপনার কথাবার্তা কাউকে মনে কষ্ট পায় সেই দিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। আপনার কথাবার্তার জায়গাটাকে ওখানে যাতে না মনকষ্ট অন্য কেউ পায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং সিদ্ধান্তহীনতা, মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। তবে 22/6 পর থেকে আস্তে আস্তে শুভ কিছুটা প্রভাব কিন্তু ফেলবে, কাজকর্মে অগ্রগতি, অর্থনৈতিক উন্নতিও কিন্তু প্রদান করবে। এবং আপনাদের কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র,
চন্দ্র হচ্ছে দ্রুত পরিবর্তন কারক। এক একটা রাশিতে 2.5 দিন করে অবস্থান করে। ঠিক যখনই রাশিভাবে প্রবেশ করবে আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গ করবে এবং আটকে থাকা কাজগুলোকে দ্রুত শেষ করাবার চেষ্টা। এবং যখন বৃশ্চিক রাশিতে বা বিশ্ব রাশিতে প্রবেশ করবে, হ্যাঁ, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। বিশেষ করে অকস্মাৎ ধনলাভের যোগ সৃষ্টি করবে এই ঠিক বৃশ্চিক রাশিতে এবং বিশ্ব যখন চন্দ্র 2.5 দিন আগে। এবং শেয়ার ব্যবসা যারা করেন বা শেয়ার ট্রেডিং যারা করেন বা লটারি ফাটকা থেকে ভালো লাভবান হতে পারেন এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নও কিন্তু আপনার আসতে পারে। তবে আপনার প্রেমের ক্ষেত্রে রোমান্সও কিন্তু এই জায়গায় প্রদান করবে। এবং যখন মীন রাশি এবং মেষ রাশিতে প্রবেশ করবে কর্মক্ষেত্রে বড় কোনো সুখবর আপনি পাবেন, সহযোগিতা মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটাবে। এবং আপনাদের যে ভাগ্যবতী গ্রহই হচ্ছে সেই বৃহস্পতি। ভাগ্যবতী গ্রহ যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে রাশিতে, এবং বৃহস্পতির এটি আনন্দের জায়গা, তুঙ্গস্থ ক্ষেত্র, এবং এখানে প্রবেশ করায় আপনাদের আত্মবিশ্বাস মান সম্মান বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বহুগুণ কিন্তু বেড়ে যাবে এবং জনপ্রিয়তা লাভও কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। এবং সবথেকে বিশেষ করে রাশিভাবে অবস্থান করা মানে পঞ্চম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি এবং ভাগ্য ভাবের উপরে পূর্ণ দৃষ্টি। এবং এখানে সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দিলেও এই যে 1-5-9কে যেই না পাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু তার ঘটাবে। এবং জন্মকালীন যদি দেখেন কর্কট রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, বৃশ্চিক রাশিতে যার অবস্থান করছে সুস্থ অবস্থায়, যদি মকর রাশিতেও যার বৃহস্পতি অবস্থান করছে বা মীন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতির শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব নিয়ে আসে। এই যে বিশেষ করে কি হচ্ছে আপনাদের নবম ভাব মানে হচ্ছে ভাগ্য ভাব বা আধ্যাত্মিকতার ভাব বা উচ্চশিক্ষার ভাব, হ্যাঁ, পিতৃভাব। তাহলে এখানে কি আধ্যাত্মিক চেতনা যেরকম বিকাশ ঘটাবে, ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটাবে, কর্মক্ষেত্রে সফলতা আপনার নিয়ে আসবে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বা পিতার ব্যবসায় আপনি কাজকর্ম করে ভালো লাভবান হতে পারবেন। উচ্চপদস্থ কর্মচারীর বলুন বা উচ্চপদস্থ ব্যক্তির আপনি পূর্ণ সমর্থন পাবেন এবং নতুন নতুন আইডিয়া বা প্রজেক্ট শুরু করার জন্য আপনার ক্ষেত্রে এই যে বৃহস্পতি এখানে প্রবেশ করেছে তা অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট অতি অবশ্যই আপনি পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে, বড় বিনিয়োগ করে আপনি আর্থিক লাভ কিন্তু আপনার ঘটবে। সব বিষয়ে যেহেতু এখানে থাকার জন্য বৃহস্পতি এবং নৈসর্গিক কারক গ্রহ শুক্র কয়েকদিনের জন্য অবস্থান করবে, একাদশপতিকে নিয়ে অবস্থান করবে এই মাস জুড়ে 8 তারিখের পর থেকে, যা শুভ প্রভাব এই মাসের ক্ষেত্রে সুখ বলুন বা লাভের জায়গা বলুন অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার পাবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং ভাগ্যের উন্নতি বা ভাগ্যের প্রচেষ্টায় নানান দিক দিয়ে সফলতা কিন্তু আপনার উঠে আসবে। এবং এবং বিশেষ করে এই যে বুধও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলে যখন রাশিভাবে প্রবেশ করবে বা দ্বাদশভাবে যার জন্মকালীন ছিল বা ধনুরাশিতে যার জন্মকালীন বুধ ছিল, তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু তার ঘটবে। এবং তার ক্ষেত্রে শুক্র এই জায়গায় অবস্থান করছে 8 তারিখের পর থেকে, যারও যদি দেখেন যে মকর রাশিতে শুক্র অবস্থান করছে তার ক্ষেত্রে শনির ক্ষেত্রে ব্যতিক্রম। শনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলেও এবং বুধের নক্ষত্রে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে যে পুরো মাত্রায় এই মাসে কিন্তু পুরো মাত্রায় যে সাপোর্ট করবে তা নয়। তবে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ দৃষ্টি শনিদেবের উপর পড়ায় আপনাকে ভাগ্যের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি কিন্তু আসবে। তবে শনিদেবের বিশেষ করে যার জন্মকালীন যদি শনিদেব কর্কট রাশির কর্কট লগ্নের জাতক জাতিকাদের যদি মীন রাশিতে শনিদেব অবস্থান করে, বৃষ রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করে বা কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব যদি অবস্থান করে, ষষ্ঠ ভাব ধনুরাশিতে যার শনিদেব অবস্থান করছে, যেহেতু কর্মফল প্রদানকারী হচ্ছে শনিদেব, তখন তার জীবনে কিন্তু নানান সমস্যা কিন্তু, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। বা যাদের রয়েছে তারা ভালো মতোই বুঝতে পারছে যে এই সময়টি তার ক্ষেত্রে নেগেটিভ ভাবটা কিন্তু বেশি, অশুভ প্রভাব তার ক্ষেত্রে। তাহলে
বৃহস্পতিও কিন্তু শুভ প্রভাব নিয়ে আসবে, মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব এই মাসের ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত প্রভাব সৃষ্টি করবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই যে বর্তমান এখানে বৃহস্পতি যতদিন অবস্থান করবে অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে। আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে করার কথা, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী তারা উনি অভিশাপ পান এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই কলিযুগে যুগধর্ম আপনি জপ করবেন এবং শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এবং পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু আপনাকে দেবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। আপনারা এখন থেকে হরে কৃষ্ণ জপ করুন, এই জীবন আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 30 মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান ঠিক এই সময় আমাকে ফোন আপনার। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে করুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। এই পর্যন্ত দেখা হচ্ছে, নমস্কার।